আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যে ভিডিওর টপিক থাকবে সেটা ইনস্টাগ্রাম আইডি কীভাবে আনলিমিটেড ক্রিয়েট করবেন এবং কীভাবে সেটা সেল করবেন আমাদের কাছে। তো এটা নিয়ে আজকের ভিডিও। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরাতনের ভিতরে যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা মাঝে মধ্যে আমরা এরকম ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসি, আপডেট ভিডিও নিয়ে আসি, যেগুলো মূলত আপনাদের সাহায্য করবে। এবং আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। ঠিক আছে, তো আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজ করার জন্য এই কয়েকটা অ্যাপস মূলত লাগবে। তো তার ভিতরে একটা হচ্ছে গেট কোড, যেটা আসলে 2 ফ্যাক্টর KUI যেটাতে বের করে। ঠিক আছে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এবং অনসেক মেল, এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং শিট অ্যাপস, এটা আপনারা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং এখানে লাগবে আপনাদের ইনস্টাগ্রাম লাইট। ঠিক আছে, এবং লাগবে এখানে গো VPN। তো মূলত গো VPN-এর বিষয়টা আমি পরবর্তীতে বলবো। তো চলুন আমরা এখন ইনস্টাগ্রামের ভিতরে চলে যাব। তো ইনস্টাগ্রামের ভিতরে যাওয়ার পরে এখানে আপনারা ডিরেক্টলি নিচে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি এখানে আসবেন, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে উপরে সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারতেছেন লগ আউট লেখা আছে, তো এই লগ আউটে একটা ক্লিক করে দিবেন। লগ আউটে ক্লিক করার পরে এখানে আবারও লগ আউটে একটা চাপ দিবেন। ওকে, তো লগ আউটে চাপ দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা চাপ দিবেন। দেন এইখানে মূলত হচ্ছে দেখতে পারতেছেন এখানে সাইন আপ উইথ ইমেইল, তো আমরা অবশ্যই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, যার কারণে এখানে মূলত হচ্ছে আমরা ইমেল সিলেক্ট করে নেব। দেন আমরা এখন চলে যাব ওয়ানচেক মেল। ঠিক আছে, ওয়ানচেক মেলের ভিতরে। তো ওয়ানচেক মেলে প্রথমত এটা আমরা ডিলিট করে নিব। ডিলিট করে নেওয়ার পরে আমরা র্যান্ডমে ক্লিক করব। দেন এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে আমরা মেলটা বসিয়ে নিব। তারপরে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে মূলত আমাদের এখানে কোড চলে আসবে, তো সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে কোড রয়েছে 59 64 71। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো একটা। ওকে, তো এখানে আপনাকে নাম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো নাম যেভাবে দিবেন আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি, এর আগে কিন্তু আমরা দেখেছি যে ফেক নেম জেন্ডার থেকে কীভাবে অ্যাপস নেম নেবেন। এবং এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার মূলত হচ্ছে অ্যাড আসবে না, সেটা বন্ধ করবেন কীভাবে সেটিং থেকে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা কী করবেন, অবশ্যই হচ্ছে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ইউনাইটেড, এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আর অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট করবেন। ফিমেল সিলেক্ট করবেন এবং এখানে মূলত হচ্ছে আপনার জেনারেটে ক্লিক করে নিচে যে জেনারেট অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনারা এটা নামগুলো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে মূলত এখান থেকে আপনারা নামটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন, এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কি, যেহেতু কালকে অ্যাকাউন্ট জমা দিতে হবে, কালকে 3টার ভিতরে, দুপুর 3টার ভিতরে অ্যাকাউন্ট জমা দিতে হবে, তো সেক্ষেত্রে কালকের যে তারিখ সেই তারিখটা দিব। ঠিক আছে, কালকের তারিখ হচ্ছে 8 তারিখ, আজকে যেমন 7 তারিখ। ঠিক আছে, কালকে হচ্ছে 8 তারিখ। তো আমরা নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে নেক্সট ক্লিক করে দেবো, কিংবা তারিখের আগে আপনারা এই 8 দেওয়ার আগে এখানে একটা 0 দিয়ে নেবেন, 08 দিবেন। ওকে, তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন একটা। নেক্সটে ক্লিক করার পরে এখানে মূলত হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। এখানে 1990 আসছে, তোমরা এর থেকে আরেকটু পরে যাব, 2000 বা 2000-এর কাছাকাছি এরকমভাবে আমরা দিব। ঠিক আছে, মূলত এখানে এগুলোর উপর কিন্তু চাপ দিয়ে দিতে হবে, আপনি যেটা দিবেন সেটার উপরে কিন্তু চাপ দিয়ে দিতে হবে, চাপ না দিলে হবে না। ঠিক আছে, চাপ দিয়ে দিলে মূলত ওইটা হবে, এটা ফেসবুকের মতো না। তো এখানে নেক্সটে আমরা ক্লিক করে দিব। ওকে, নেক্সটে আবারও নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তো এখানে কোনো প্রোফাইল পিক দিতে হবে না, স্কিপ করবেন। ঠিক আছে, দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের এখানে। তো আমরা এখন চলে যাব ডিরেক্টলি শিটে চলে যাব। তো শিটে এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দিতে হবে। পেন্সিল অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে কলামগুলো আসবে, তো এখানে আপনাদের এগুলো সাজিয়ে লিখতে হবে। তো কীভাবে কী করতে হবে আমি একটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো প্রথমে দিতে হবে আপনাদের ইউজার নেম। ঠিক আছে, প্রথমে দিতে হবে আপনাদের ইউজার নেম, পরবর্তীতে দিতে হবে হচ্ছে আপনাদের পরবর্তীতে দিতে হবে ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন পরবর্তীতে।
তারপরে দিবেন হচ্ছে আপনার KUI বা 2FA দিবেন, 2FA। তারপরে দিবেন আপনি ইমেইল বা জিমেইল, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে দিতে হবে। তো প্রথমত আমাদের কিবোর্ডে কিন্তু জিমেইলটা কপি আছে, তো আমরা জিমেইলটা দিয়ে দিব। দেন পাসওয়ার্ডটা কিন্তু আমাদের জানা আছে, তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, 08। তো তারপরে আমাদের ইউজার নেমটা এখন বের করতে হবে। তো ইউজার নেমটা কোথায় আছে সেটা আমরা দেখে নিব। তো ইউজার নেম বের করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রোফাইল অপশনে যেতে হবে। তো প্রোফাইল অপশন একটু নিচে এখানে দেখতে পারবেন, প্রোফাইল অপশন, ঠিক আছে। তো এখানে মূলত আপনাদের ইউজার নেমটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে। তো এখানে প্রোফাইলে আসার পরে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গায় আপনার ইউজার নেমটা দেখতে পারবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আছে, তো এই ইউজার নেমটা আপনার কপি করে নিতে হবে। ইউজার নেমের উপরে একটা ক্লিক করে তারপরে মূলত এখান থেকে কপি করে নিতে হবে আপনাকে। দেন এখানে আপনার ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা বসিয়ে দিতে হবে। দেন এখন আমাদেরকে বের করতে হবে 2FA, ঠিক আছে, বা 2 ফ্যাক্টর করে নিতে হবে। তো সেটার জন্য আমাদেরকে আবারও যেতে হবে এই 3 লাইনে যাওয়ার পরে এখানে আপনাদেরকে যেতে হবে, আবারও সেটিংয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে আবারও এখানে চাপ দিতে হবে অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে। অ্যাকাউন্ট সেন্টার আসার পরে এখন সেম হবে হচ্ছে ফেসবুকের মতোই, ঠিক আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনাদের আসতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেট এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আবারও এটার উপরে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে নিচে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে মূলত আপনার অ্যাপসটার ভিতরে চলে আসবেন। তো এখানে আপনারা হচ্ছে এটা পেস্ট করে দিবেন যেভাবে বের করেন। তো এখানে এটা কপি করে নেবেন। ওকে, নেক্সট, ডান হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এখন আপনারা আবারও একটু ব্যাগ আসবেন, ঠিক আছে। ব্যাগ এসে মূলত এখানে হচ্ছে আবার এই যে নিচে লগ আউট অপশন আছে, লগ আউটে ক্লিক করে দেবেন। লগ আউটে ক্লিক করার পর আবারও লগ আউটে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ঠিক আছে। দেন এখানে আবার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আবার ক্রিয়েট নিউ এখানে চাপ দিয়ে দিবেন। দেন এভাবে আপনারা ক্রিয়েট করতে থাকবেন। ওকে, তো আমরা এখন শিটে গিয়ে 2FA এটা বসিয়ে নিব, যেহেতু আমাদের কপি আছে এটা, তো আমরা এটা বসিয়ে নেব। কিন্তু যেহেতু আমাদের কিবোর্ড এটা কপি আছে সেটা আমরা বসিয়ে নিব। এখন কথা হচ্ছে, যদি আপনাদের কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সাসপেন্ড হয়ে যায় বা খুলতে যদি না দেয়, তো সেক্ষেত্রে আপনারা GoVPN এর ভিতরে ঢুকবেন। GoVPN এর ভিতরে ঢোকার পরে, ঠিক আছে, GoVPN এর ভিতরে ঢোকার পরে আপনারা চেঞ্জ সার্ভার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পরে এটার উপরে একটা চাপ দিয়ে দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এটার উপরে ট্যাপ করে ধরে থাকবেন, ঠিক আছে। আপনারা কি করবেন, এটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটার উপরে ট্যাপ করে কানেক্টিং শো করতেছে, দেখেন কানেক্টিং শো করতেছে, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি, নিচে দেখেন দেখাচ্ছে। তো এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করার পরে আপনি কি করবেন, আবার ইনস্টাগ্রামের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকার পরে এখানে মূলত হচ্ছে আপনি যে ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি সমস্ত ডাটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। যে সমস্ত ডাটা এখানে চাপ দিয়ে দেন যে ম্যানেজ স্পেস, দেন এখানে হচ্ছে ক্লিয়ার, এখানে এগুলো ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। তো তারপরে মূলত আপনারা আবারও কাজ শুরু করে দিবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে দিবেন।